আশা করি সবাই ভালো আছেন। গত কিছুদিন যাবৎ আমি একটি ব্যাংক স্টক নিয়ে কিছুটা রিসার্চ করি। রিসার্চের কারণ হলো আমার একটা ছোট্ট এফডিআর ছিল কোনো একটি ব্যাংকে। তো সেখান থেকে 1 বছরের একটি ইন্টারেস্ট পাই। তো হঠাৎ মাথায় আসলো যদি আমি এই টাকায় কোনো একটি ভালো ব্যাংকের শেয়ার কিনতাম তাহলে কী হতো। আর এই কী হতো জানার জন্য রিসার্চটা শুরু করি এবং রিসার্চ করে যে তথ্যটা পাই সেটা অনেকটা নিজেকে বিস্ময় করে। তাই হঠাৎ ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা যায়। এটি আমার প্রথম ভিডিও, ভুল থাকতে পারে, অবশ্যই ফিডব্যাক দিবেন। আমি ফিডব্যাক পেতে ভালোবাসি। আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে আরও ভালো, কারণ নেগেটিভ ফিডব্যাকে নিজেকে অনেকটা সংশোধন করা যায়। তো চলুন শুরু করা যাক। তবে এই ভিডিও শুরু করার আগে আমার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটি হলো এই ভিডিও কোনো স্টক বাই সেল নির্দেশ করে না। আপনার পুঁজি আপনার ঝুঁকি, ভেবেচিন্তে বিনিয়োগ করুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদে বিনিয়োগ করুন। তো দেখুন, পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকের আমি এই চারটি দিন ধরে কিছুটা গবেষণা করি। করার পরে সেখান থেকে আমি তার রেকর্ড ডেটগুলো বাইর করার চেষ্টা করি এবং তার রেকর্ড ডেট দেখা যায় যে 2021 থেকে আমি রেকর্ড ডেটগুলো কালেক্ট করছি, কারণ আমি 2020 ধরি নেই। তো 2021 থেকে রেকর্ড ডেট কালেক্ট করার পরে তো সেখানে তার তথ্য যেটুকু আমি পেয়েছি, এই তথ্য থেকে পাওয়ার পরে যদি আমি 2021 সালের 9 তারিখে তার রেকর্ড ডেট ছিল, যদি আমি এই রেকর্ড ডেটের পরে 10/2021 আমি বাই করতাম 24 টাকা 30 পয়সায় এবং সেল করতাম 2022-এর 8ই মে আগে, অর্থাৎ রেকর্ড ডেটের আগে 5ই মে 2022 27 টাকা 70 পয়সা, সেখানে সেই বছর আমার গেন হতো 3 টাকা 40 পয়সা এবং গেন পার্সেন্টেজ ছিল 12.27%। সেই সময় ব্যাংকের এফডিআর রেট ছিল 5.50% এবং থেকে 6%। তবে একটা কথা আছে যে আমি এই ব্যাংক এফডিআর রেটগুলো অনলাইনে পেয়েছি। তো আপনারা পরবর্তী দেখতে পাচ্ছেন যে 2022 সালের রেকর্ড ডেটেও একই ঘটনা, সেখানে 26 টাকা 60 পয়সা থেকে 25 টাকা 70 পয়সা, কারণ এই সময়টাই ফ্লোর প্রাইস ছিল, যার কারণে এই সময়টায় শেয়ারটা বাড়তে পারেনি। যদি আমরা একটু চার্টের দিকে তাকাই দেখতে পারেন যে এই সময়টায় কিছুটা ফ্লোর প্রাইস ছিল, যার কারণে শেয়ারটা তেমন ইনক্রিজ হতে পারেনি। কিন্তু সে খুব একটা লসও দেয়নি। যদি এই সময়টায় ডিভিডেন্ড পাওয়া যেত তাহলে হয়তো এই লসটা রিকভারি হয়ে যেত। যেহেতু আমাদের আজকে টার্গেট যে 1 ইয়ার রেকর্ড ডেটের পরে বাই এবং রেকর্ড ডেটের আগে সেল, তো সেক্ষেত্রে এইখানে আমাদের একটা 3%-এর লস ছিল। আমরা যদি পরবর্তী বছর দেখি 2023 সালের রেকর্ড ডেট, সে সময় ছিল আমাদের, যদি আমরা 25 টাকা 70 পয়সায় কিনতাম এবং 29 টাকা 40 পয়সায় বিক্রি করতে পারতাম রেকর্ড ডেটের আগে, সেক্ষেত্রে আমাদের 12.59% গেন হতো এবং সেই সময় ব্যাংক রেট ছিল 7.75% টু 8.50%। আমরা যদি 2024 সালের রেকর্ড ডেট দেখি, সেক্ষেত্রেও একই। রেকর্ড ডেটের পরের দিন যে ট্রেড হয় সেখানে 25 টাকা 40 পয়সা এবং রেকর্ড 2025 সালের রেকর্ড ডেটের আগে আমাদের সেল প্রাইস ছিল 28 টাকা 50 পয়সা, সেখানে আমাদের গেন হয় 10%-এর বেশি। সেই সময় সে ব্যাংক রেটকে কিছুটা ইকুয়াল ছিল ব্যাংক রেটের সাথে, কিন্তু যদি আপনারা তার পরবর্তী বছর দেখেন সেক্ষেত্রে সে 37.47% দিয়েছে, সেক্ষেত্রে ব্যাংকের থেকেও সে প্রায় 3 গুণ বেশি দিয়েছে। তো
এ থেকে বোঝা যায় যে আমরা যদি ব্যাংক এফডিআর করা থেকে যদি আমরা কোনো একটা ভালো ব্যাংকের শেয়ার ১ বছর ধরে রেকর্ড ডেটের পরের দিন থেকে রেকর্ড ডেটের আগের দিন পর্যন্ত কিনে রাখতে পারি, তাহলে একটা ভালো মোটামুটি গেইন পাওয়া যায়। এখানে অনেকগুলো সুবিধা আছে, তবে এখানে কিছু কিছু অসুবিধাও আছে, যেমন মাঝে মধ্যে যখন মার্কেট ডাউন হয়ে যায় সে সময় শেয়ারের প্রাইস কমে যায়, তো সে সময় একটু ভয় লাগে। এই সময় সাইকোলজি মনে হয় যে আমাদের সাইকোলজি কাজ করে যে মেবি সব টাকা হারিয়ে গেল। যেমন আমি আমার নিজের একটা উদাহরণ দিই, আমি যখন আমার কাছে উত্তরা ব্যাংক ছিল, আমি ওই সিস্টেমে করতাম আমার উত্তরা ব্যাংক, কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে ওই সময় মার্কেট হঠাৎ ডাউন হয়ে যায়। আমি সেই সময় উত্তরা ব্যাংক 24 টাকা 90 পয়সাতে বেচে দিই। কিছুদিন পরে সেটা লাস্ট রেকর্ড ডেটের আগে 26 টাকায় বিক্রি হয়েছে। তো এটা যদি সাইকোলজি আমরা মেনটেন করতে পারি, তাহলে হয়তো কিছুটা গেন পাওয়া যেতে পারে। এটাই আজকের তথ্য আপনাদের সাথে উপস্থাপন করা ছিল। জানি আমার এটা প্রথম ভিডিও, আমার কথার মধ্যে অনেক জড়তা ছিল, অনেক ভুল ভ্রান্তি আছে। যেহেতু প্রথম ভিডিও, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাকে ফিডব্যাক দিবেন। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আশা করি আপনার পুঁজি, আপনার বিনিয়োগ বুঝে শুনেই করবেন। ধন্যবাদ সবাইকে।